তো বিশ্বরোডে যে গাড়িগুলো যায়, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, এই যে বাসগুলো চলে ঢাকার কোচ, এর স্পিড বিশ্ব রোডে, হাইওয়ে রোডে কম থাকে না বেশি থাকে? এই তো উত্তর পেয়েছি। কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। দেখবেন আপনি খুব খেয়াল করে, বাইক যাদের আছে, বাইক যারা চালাও, দেখবা বড় রাস্তায় ট্রাকের ড্রাইভার আমাদের মতো বাইক চালকদেরকে মানুষই মনে করতে চায় না। তুমি যাবা ঠাস করে চাপাই দিবে। আমার মনে হয় যে ট্রাকের চালক আমাদেরকে মানুষ মনে করে না, রাস্তার বামে চাপায় দেয়, ডানে চাপায় দেয়, খালে ফেলায় দেয়, ওদেরকে আবার সামনে গিয়ে অ্যাটাক করা দরকার, গাড়ির থেকে নামিয়ে জুতার পিটা করা দরকার। যুবক ভাইরা আমার, আপনি কাল সকাল যখন হয়ে যাবে, কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে বাজারে, কেউ যাবে ব্যবসায়, কেউ যাবে চাকরিতে, সবাই সবার কর্মস্থলে সকাল হলেই ছুটে যাবে। আপনি জাস্ট ভাবেন যে কালকে সকালবেলা আপনি যাবেন যশোরের মেইন শহরে, একদম মেইন শহরে, তো আপনি হাইওয়ে রোড দিয়ে যাবেন। আমি বোঝাবার সাথে একটা জিনিস বোঝাই, আমার দিকে সবাই তাকান। আমাদের পেছনে একটা রাস্তা আছে না, দেখতে হবে না, আমার দিকে তাকান। পেছনে একটা রাস্তা আছে না আমাদের? আরে ভাই কথা কোন আছে না নাই? আচ্ছা, মনে করেন পেছনের রাস্তা পেছনে নাই, এটা হচ্ছে এইখানে। আবার বলছি, পেছনের রাস্তা পেছনে নাই, এক্সাম্পল হিসেবে রাস্তা এইখানে। আর আমি আসিফ হুজুর যেখানে বসে আছি, এটা হচ্ছে আপনার বাসার গলি, বোঝাবার সাথে। তো এই বাসটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার বাসার গলি। সাইকেল নিয়ে যাচ্ছেন, বাইক নিয়ে যাচ্ছেন, অটো নিয়ে যাচ্ছেন, অথবা সিএনজিতে যাচ্ছেন, গলির রোড থেকে বিশ্ব রোডে উঠে আপনি জাস্ট বাম দিকে যাবেন, এই দিকে পেছন থেকে হানিফ একটা বাস, তার স্পিড আছে 110। আপনি যখনই সিএনজি রাস্তায় উঠিয়ে বামে যাবেন, আপনার সিএনজি বামে ঘোরাইতে পারেন নাই, জাস্ট এমনি উঠেছে, এমনি আছে। আর ডান দিক থেকে বিশাল লম্বা একটা হানিফ বাস এসে এমন ধাক্কা দিয়েছে আপনার সিএনজি বা অটোতে, সিএনজির ভেতরে বসে থাকা মুরব্বী যুবক এক ধাক্কায় 40 হাত দূরে গিয়ে পড়েছে। আর পড়ার সময় কেমনে পড়েছে, লুক অ্যাট দ্য পজিশন, পড়ার স্টাইল দেখেন, এমনি উড়ে গেছে। এই যে কপালের সাইডটা আছে, এটা সোজা গিয়ে রাস্তার যে পিচ ঢালাও করা শক্ত শক্ত পাথর আছে, ঠাস করে লেগেছে কপালটা। এত জোরে লেগেছে, কপালটা ফেটে, পুরো মাথা ফেটে ফিলকি দিয়ে গল 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 করে রক্ত বের হয়ে পুরো রাস্তা লাল হয়ে রঞ্জিত হয়ে গেছে। আর দোদারিয়ার মনিরামপুরের সবাই বলছে, এই বের হও, বের হও, একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, বের হও, কে কোথায় আছো, বের হও। কোন মতে আপনাকে ধরেছে। আর একজন বলছে, এই অ্যাম্বুলেন্স কল দাও, অ্যাম্বুলেন্স কল দাও, এখনই রাইট নাও কল দাও। কল দিয়েছে, খুব দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসছে, আপনাকে কোনো মতে ধরে যশোরের সদর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। And you don't have a strength to talk with anybody. You are totally and completely senseless. কোনো জ্ঞান নাই, কথা বলার শক্তি নাই, 24 hours কোনো জ্ঞান নাই, কোনো চোখ খোলাখুলি নাই। 24 ঘন্টা পর, দীর্ঘ 24 ঘন্টা পর চোখ খুলছে। You can't see anything clearly. Everything is, look like it's not clear, ঝাপসা। বাট আপনি বুঝতে পারছেন যে আপনি যে বেডে শুয়ে আছেন, সেই বেডের চাদরের রং হচ্ছে সাদা। যে বালিশে আপনার মাথা আছে, বালিশের কভারটাও সাদা, উপরের ছাদ সাদা, ফ্যান সাদা, দেওয়াল সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সবই হচ্ছে সাদা। আপনি ভাবছেন, আমি তো ছিলাম যশোরের দোদারিয়াতে, আমি এখানে আসলাম কেমন করে? একটু পরে চোখটা একটু ক্লিয়ার হয়েছে, দেখছেন পায়ের সামনে বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা গেট।
আর গেটে লম্বা লাল অক্ষরে লেখা আছে, আপনি যে রুমে এখন শুয়ে আছেন এই রুমটার নাম হচ্ছে ICU। এটা হাসির কথা না। ICU তে কখন নেওয়া হয়? যখন একটা মানুষের আর কোনো আশঙ্কাই থাকে না, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ, জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করে ফেলেছেন। ওই দিন আপনি কি ভাববেন জানেন? আপনি কি ভাববেন জানেন? ইস, আমি কেন সুদ খাই না, আমি কেন ঘুষ খাই না। প্রত্যেকটা তাগড়া যুবক ভাববে, ইস আমি রাতের বেলা পর্নোগ্রাফি ব্লু ফিল্ম কেন দেখলাম। প্রত্যেকটা যুবক ভাববে, আমি হারাম রিলেশনশিপ কেন করলাম দুনিয়ার বুকে। প্রত্যেকটা যুবতী মেয়ে ভাববে, ইস দুনিয়াতে আমি পর্দাশীল কেন হতে পারলাম না। আফসোস করবে, হঠাৎ করে দেখবে আইসিইউর যে জানালা আছে, উইন্ডো, জানালা থেকে একজন যুবক আসমান থেকে জমিনে নেমে আসছে। মুরব্বীরা আমাকে বলেন তো, যুবকরা বলেন তো সবাই, যে জমিন থেকে নয় আকাশ থেকে নেমে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? আরে এটা কে রে, কই থেকে আসলো, নাম কি? মাথায় কাজ করবে, এর নাম তো আজরাইল। ওয়াজ কিন্তু এখনো শেষ হয় নাই, মূল পয়েন্ট এখন আসলাম। আজরাইল আসার পরে আমাদের মাঝে দুইটা গ্রুপে মানুষ ভাগাভাগি হয়ে যাবে। এক হচ্ছে নামাজি বান্দা, and number two is the death of people, those who do not perform the salah. এক নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন না? আরে ভাই শুনছেন তো, নাম শুনছেন না আপনারা? আপনাদের যশোরে কিন্তু আমাদের প্রিয় আজহারী হুজুরের জানুয়ারি মাসে প্রোগ্রাম আছে। হ্যাঁ, আপনারা ওটা হয়তো আসলে খুলনার ওই দিকে আকিজ ফাউন্ডেশন উদ্যোগে হতো, তো ওটা খুলনার থেকে চেঞ্জ করে যশোরে দেওয়া হয়েছে। দেখবেন যশোরের পুরো মাটিটাই ওই তারিখে ইসলামের ঘাঁটি হয়ে যাবে যুবক ভাইরা আমার। শুধুমাত্র যশোর মনিরামপুর থেকে নয়, কুষ্টিয়ার থেকে, ঝিনাইদহ থেকে, চুয়াডাঙ্গার থেকে, প্রত্যেকটা জেলার থেকে প্রত্যেকটা মানুষ যশোর মুখে যাত্রা করবে সেই দিন, ঠিক কিনা বলে? আমি এটা বলা মূল উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আরেকটা। আজহারী সাহেবের আপনারা অনেকে চিনবেন, হয়তো বা যুবকরা বিশেষ করে চিনবেন। আজহারীর একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। দেখছেন না আপনারা কেউ কেউ? আরে আমি আসিফ হুজুরের চেহারা কি সুন্দর, ওনার বয়স 50+। ওনার চেহারা দেখলে বলবে একটা চেহারা নূর, একটা মুখটা ঝরছে, এত সুন্দর চেহারাটা। উনি প্রায় একটা কথা বলতেন, আজহারীর নানা, উনি বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যা মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই, তাই যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউতের চেহারার রং হবে সাদা ফর্সা, তার দেহের জামা হবে সাদা জুব্বা, আর তার চেহারায় হবে লম্বা লম্বা চাপদাড়ি, and he will be looking like a very attractive, energetic, handsome young man. তার চেহারা এতটা সুদর্শন হবে, তার চেহারা এতটা মুচকি হাসি থাকবে, নামাজি বান্দা তার চেহারা দেখেই খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সবাই। নামাজি বান্দার সামনে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, হে নামাজি বান্দা, কোনো টেনশন নাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, আসো আসো, বের হয়ে আসো। তুমি বের হয়ে আসবে, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহটা আরে দিল থেকে বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, আমার হাতে এটা কি? কথা বলতে ভয় পান কেন? এটার নাম কি ভাইরা? আচ্ছা একবার সবাই, ডানের ভাইরা, সামনের ভাইরা, বামের ভাইরা, লুক অ্যাট দিস টিস্যু, বলেন তো এটা কি গোল না চারকোনা? গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাতি বান্দাকে, নামাজি বান্দাকে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে রাখবে, ইল্লিয়িন তথা আপনার রূহকে নিয়ে সঙ্গে সঙ্গে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। আল্লাহু আকবার।
এবার আসেন, বেনামাজি বান্দার মরণ কত ভয়ঙ্কর হবে। আজকের মাহফিলে অনেকে এসেছেন, আপনারা রাগ করবেন না। অনেকে আজকে এশারের নামাজটাও পড়ে নাই, ফজরটাও পড়বে না। লিখে রাখেন আপনি, এশাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও পড়বে না। এত লাইট, এত ক্যামেরা কি লাভ যে তাফসীর মাহফিল থেকে মানুষ নামাজি না হতে পারে? ঠিক কিনা বলে? নামাজি বান্দার সামনে মালাকুল মউত আসবে, আমাকে দেখা কেউ মিস করবে না। আমার দিকে তাকান, হাদিসগুলো প্র্যাকটিক্যাল ভাষায় বলা ট্রাই করছি। মালাকুল মউত যখন জমিনে নামবে, দেহের রং হবে নীল, ব্লু কালার, নীলাভ বর্ণের চেহারা। তার জামা হবে কালো কুচ্ছি ব্রাকার। তার এক পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা, বিশাল। বেনামাজি মুরব্বী যখন মালাকুল মউতের কুচ্ছি চেহারা দেখবে, যুবক মুরব্বী দেহটা থর 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 করে কাঁপবে। মালাকুল মউত ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়। বের হবে না। ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, আর একবার রুহুটা বের হয়ে পেছনের দিকে পালাতে চাইবে। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত তার বাম হাতটা দিয়ে এমন জোরে একটা থাবা দিবে, এমন জোরে তার বুকের ভেতরে হাতটা এমনি ঢুকায় দিবে। রুহুটাকে যখন তার বুক থেকে টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহুটাকে কবজ করা হবে। সকলেই দিল থেকে বলেন নাউজুবিল্লাহ। পারবেন এই কষ্ট সহ্য করতে? বলেন না, কে আছে পারবে? যদি আপনাকে বেতের আঘাত করে, তাই তো আপনি সহ্য করতে পারেন না। শীতকালে যখন কেউ পড়ে যায়, একটু আঘাত লাগলে পুরো দেহটা থর 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 করে কাঁপে। বেনামাজি বান্দা 70 গুণ বেশি কষ্ট তার রুহটা কবজ করা হবে। Could you imagine the pain? আপনি ভাবেন না তার ব্যথা কত বেশি হবে। রুহটা কবজ হয়ে যাবে, লাশটা পড়ে যাবে, বাস কবরের জীবন শুরু। এবার একটা প্রশ্ন করবো সবাইকে, তবে উত্তর সবাই ভুল দিবে। প্রায় মানুষ বলতে 90% মানুষই ভুল দিবে। বলেন তো কবরের প্রশ্ন মোট কয়টা হবে? 4টা। একজন সঠিক, বাদ বাকি সবাই 3টা বলেছেন। হয়তো বলবেন হুজুর সারা জীবন শুনলাম 3টা, আপনি কোন 4টা? আপনি আইসেন কোয়ান্তে? ভাই আছে, 4টা প্রশ্ন আছে। আমি প্রশ্ন করছি, সবাই দাঁড়িয়ে থাকা ভাইরা দাঁড়াই থাকেন, নো প্রবলেম, তবে উত্তরটা দিয়ে না আমাকে। আমি প্রশ্ন করছি, বলেন আমাদের রব কে? এত আস্তে, আবারও শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলবেন আমাদের সকলের মুসলমানদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এক নাম্বার। 2 নাম্বার, ওয়ামান নাবিয়ুকা তারিফু হাদার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? ও একটা কথা বলতে হবে, সরি বলতে ভুলে গেছি। এই কথা না বললে ওয়াজটা সম্পূর্ণই হবে না। মাস্ট, ইম্পর্টেন্ট, বলতে গেলে ফরজ আইন এটা বলা। আচ্ছা, যশোরে সবচেয়ে বড় কলেজের নাম কি? আচ্ছা, মনে করেন যে কালকে আমার সকালে এক্সাম আছে, পরীক্ষা আছে। আমি জাস্ট বোঝাচ্ছি, ইটস নট লাইক যেটা বাস্তব, জাস্ট বোঝাবার সাথে আমি বই বের করছি। বইয়ে লেখা আছে ঢাকা। আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর লেখা আছে ঢাকা। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? লেখা আছে কক্সবাজার। আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর যেখান থেকে পরিবেশটা এনজয় করা যায় নাম কি? লেখা আছে সাজেক।
ব্রেন দিয়ে পড়লাম, মুখস্থ করলাম। সকালবেলা পরীক্ষার হলে গেলাম, প্রশ্নপত্র আসলো। এই কথা কি বোঝা যায়? আরে ভাই কথা কি বোঝা যায়? আমি পরীক্ষায় গিয়ে পরীক্ষায় প্রশ্নপত্র আমার সামনে চলে আসছে। লেখা আছে প্রশ্ন প্রথমে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে কালকে পড়েছিলাম, ঢাকা। উত্তর, ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? ওই যে পড়েছিলাম ব্রেন দিয়ে। আবারও বলছি, ব্রেন দিয়ে লিখে দিলাম উত্তর, কক্সবাজার। সবচেয়ে সুন্দর ভিউ কোথায়? পাহাড়ি ভিউ, কুয়াশার ভিউ। উত্তর লিখে দিলাম ওই যে ব্রেন দিয়ে, সাজেক। কবরের প্রশ্ন কসম খোদার এরকম নয়। আপনি ভাববেন না আরে কবরে 3টা প্রশ্ন মুখস্থ করে ফেলেছি, নো টেনশন, খালি বলবে ফাটাই দিব একেবারে। এরকম না। কবরের প্রশ্ন কেমন হবে? ব্রেন দিয়ে না। আপনাকে জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে, ঈমান রাখতে হবে, তারপর উত্তরটা সহজ হবে। ঠিক কিনা বলেন? যদি ভাবেন যে উত্তর মুখস্থ করে উত্তর দিব, নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া ম্যান। আবার বলেন তো এবার আমার মুখের দিকে তাড়ায়, এই যে আমার লম্বা লম্বা কালো কালো, আচ্ছা মাইকটা একটু হটাই দে, এটা লম্বা লম্বা কি? না, আবার সাউন্ড কমে, এটার নাম কি? আচ্ছা আপনারা সবাই কম, আমার ক্ষতি হবে ভাই। এই দাড়ি রেখে কি আমার খ্যাত লাগতেছে? কথা কষ্ট না কিসের জন্য খ্যাত লাগতেছে ভাই? আরে কিছু মেয়েদের দাড়ি দেখলে চুল খায়। কিছু মেয়ে আছে দাড়ি দেখলে পছন্দ না। এরা দেখবা যে দাড়ি পছন্দ না, টিকটকারকে এরা পছন্দ করে। যুবক ভাড়া বাসও খায়, সেই লেভেলের বাস খায়। কারণ যে টিকটকার, যার চরিত্র খারাপ, যে গাঞ্জা খাইয়াই কুল পায় না, ও তো নিজের মূল্য নিজেই বুঝে, তার বই মূল্য বুঝবে কেমন করে? যশোরের ভাড়া আমার, ঠিক কিনা বলে? এবার বলেন, যেই মেয়েরা দাড়ি রেখে পছন্দ করতে চায় না, তুমি কি বলবা? তোমার চিন্তা কি হওয়া উচিত? একটু মেসেজটা দিয়ে দিই। বলবা যে আপনার পছন্দ হচ্ছে না আমাকে? না, বলবা আপনি আমাকে কি পছন্দ করবেন না? আপনার মতো চরিত্রহীন মেয়েকে তো আমি নিজেই বিয়ে করব না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সেই মেয়ে আমার বউ হইতে যোগ্য রাখে না। যুবক ভাড়া আমার, ঠিক কিনা বলো? এবার বলেন তো সবাই, আবার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দরে আল্লাহ জমিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না তো সবাই? 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়া দীনুক, আমাদের ধর্মের নাম কি? বলেন, বুক ফুলায়। আরে মিয়া গর্ব নিয়ে, আমাদের ধর্মের নাম কি? ইসলাম আমাদের ধর্ম, বিধায় তো আমরা মারামারি করতে চাই না। ভারত ভাবতেছে যে ডক্টর ইউনূস সাহেব একটু লেদা বেদা মানুষ, নম্রভদ্র মানুষ, ব্যাংকের এফডি মানুষ, আরে বাংলাদেশকে শেষ করে ফেলবো। আর ওই যে হকার সাংবাদিক একটা আছে, বাংলাদেশ থাকবে না বেটা, তুই বাংলাদেশে আয় না। এই দেশের 1 ইঞ্চি মাটি আমার কলিজার তাজা বুকের রক্ত দিয়ে স্বাধীন করা মাটি। যুবক বাবারা, চট্টগ্রাম নিবা তোমরা, আসো না। এমন একটা যুদ্ধ হবে, এর নাম হচ্ছে গজওয়ায়ে হিন্দ। হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হবে, তবে সেই যুদ্ধে কাফেরদের বিজয় হবে না, মুসলমানরা বিজয় অর্জন করে আনবে। যুবক ভাই আমার, ঠিক কিনা বলো? আমরা মুসলমান, তবে হ্যাঁ, স্বামীর কাছে বউ গেলে স্বামীর শক্তিও বেড়ে যায়, বউয়ের শক্তিও বেড়ে যায়। যুবক ভাইরা, উনি ওখানে গিয়ে মাঝে মাঝে অডিও কল পাঠান কি, যে আমি চট করে ঢুকে যাব, চট করে আমি চলে আসবো। আর আমরা বলি একটা কথা, 5 আগস্টের সকালবেলা, বলে আসতো তাই বলছি, মানে মাথায় আসতো তাই বলছি, 5 আগস্টের সকালবেলা ওনার হাতে র‍্যাব ছিল,
বিডিআর ছিল, আর্মি ছিল, এয়ারফোর্স ছিল, ল্যান্ড ফোর্স ছিল, পুলিশ ছিল, তথা কথিত গুন্ডালিক বাহিনীও তার হাতে ছিল। এত কিছু দিয়েও তো আপনি ক্ষমতার গদি ধরে রাখতে পারলেন না, ওই মামুর বাড়ি দিল্লি আপনাকে ভাগতে হলো। আর আপনি ওখান থেকে ইসকন দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিয়ে আবার চট করে ঢুকে স্বৈরাচারী করবেন। আর যশোরের মানুষকে আমরা বসে বসে আঙ্গুল চুষবো নাকি যুবক ভাইরা আমার? স্পষ্ট পয়গাম যশোরের ভাইরা আমার, আগামীতে নির্বাচন হবে, তবে কোন স্বৈরাচার দেশের ক্ষমতার মসনদে বসতে পারবে না যুবক ভাইরা। আগামীতে কারা বসবে? আগামীতে সেই দল বসবে যেই দল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়। আগামীতে সেই দল ক্ষমতায় বসবে যেই দলের লিডার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখে যশোরের ভাইরা আমার। আর যদি কোনো ষড়যন্ত্র করে, আর যদি কোনো প্ল্যান করে, সামাজিস করে কোন স্বৈরাচারকে দেশের মসনদে বসাবার কোন প্ল্যান করা হয়, আগামীতে এমন একটা দুর্বার গঠিত আন্দোলন হবে যেই আন্দোলনে শহীদ হওয়ার জন্য একটা শহীদ আবু সাইদ নয়, এই যশোরের জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। দুহাত তুলে বলো সবাই ঠিক কিনা? আল্লাহ তাআলা এই ইমাম সবাইকে দান করো, সবাই বলেন আমিন। কথাটা বলতে একটু গরম হয়ে গেছে ইমানের জোরের কারণে। আসলে বলেন তো সবাই, আমাদের ধর্মের নাম কি? আবার জোর কমে গেল যে বলেন সবাই, নাম কি? ইসলাম। এটা হচ্ছে তিনটা উত্তর শেষ। শেষ প্রশ্ন, আরে এত উত্তর জানে কেমনে? হাউ ডু ইউ নো? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? দেখালাম তাও কইতে পারলে না। বলেন সবাই কি নাম? আল্লাহ বলবে ফেরেশতা খবরদার, আর না, আর প্রশ্ন হবে না, স্টপ, থামো। এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে তোমরা এই মুহূর্তে জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দার কবরকে তোমরা এখনই 70 গজ লম্বা করে দাও। বলা পড়বেন না আপনারা? কবরের জীবন শুরু, এটা হচ্ছে পরকালের জীবনের প্রথম ধাপ। আমি ওয়াজ শুরু করেছি 10:35 থেকে, এখন বাজে 11:45। আপনারা কি চান আরো 15 মিনিট ওয়াজ হবে? সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। না তাকবীর না, তাকবীর না, তাকবীর না, সবাই একটা কাশি দেন। হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। আমি একটা ওয়াদা করাবো যশোরের ভাইয়ারা, আমি খুলনার ছেলে, আমি আপনাদেরই ছেলে, আপনারা আমাকে একটা ওয়াদা দেন। বলেন সবাই, যুবক মুরব্বী সবাই বলেন, সবাই বাঘের মতো বলেন সবাই, হুজুর। এটা বাঘের সাউন্ড হইল? বলেন সবাই, হুজুর। আমরা যশোরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আমরা কেউ দোয়া না করে উঠে যাব না। এই হাত দেখতে চাই, আই উড লাইক টু সি ইউর 2 হ্যান্ডস। আমি দুইটা হাত দেখতে চাই, উঠে যাব না। এবার দিল থেকে সবাই বলেন ইনশাআল্লাহ। আগামী 15 মিনিটে কেউ যদি উঠে যায়, আমার কথা নয়, আল্লাহর হাবিবের কথা, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? আর এখন যেটা বলবো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য ইয়াং পিপল, বিশেষ করে যারা এই টুপিটা পুরস্কার পেতে চাও, এই ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবা। আমার হাত দেখেন। পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগ করেছেন। বলেন সবাই কয়টা? আওয়াজ ভালো হচ্ছে, বলেন সবাই কয়টা? ঠান্ডা মাথায় শুনুন। 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যদি আপনি পরকালে বিশ্বাস রাখেন, আপনাকে নিশ্চিত বিশ্বাস রাখতে হবে আমি যে মারা গেলাম, লাইফ ইজ নট ওভার, লাইফ ইজ নট এন্ড। জীবন আমার শেষ হয় নাই। কবরে যাওয়ার পরে আবার আমাকে পুনরুত্থান দিবসে জীবিত করবে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহ। এ বিশ্বাস আছে সবার? মরে গেলে যে আল্লাহ আবার জীবিত করতে পারে, বিশ্বাস আছে সবার? পুনরুত্থান দিবসে বিশ্বাস 1 নাম্বার। 2, ভালো করে বুঝবেন, if you believe in life of hereafter,
then you must have to believe in on the day of accountability. যেই বান্দা পরকালে বিশ্বাস করে, হিসাব দিবসে সে বিশ্বাস করবে। আপনাদের টিনের বাসা কার কার আছে? টিনের বাসা, টিনের বাসা হাত নামান। আচ্ছা, আপনাদের যুবকদের হয়তো মনে আছে যে আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। কেন বলেছিলাম? যে আমাদেরকে সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, কিছুই দিবেন না হাঁটতে বলবেন ওটাতেও আমাদের চলবে। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? আপনি ডাল দিবেন তাও চলবে, আপনি ভর্তা দিবেন তাও চলবে, আপনি ভাজি দিবেন তাও চলবে, গোস্ত দিবেন তাও চলবে, কিছু না দিবেন পান্তা ভাত আমাদের চলবে। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা বড়লোক ঘরের বসে থাকা ব্রয়লার মুরগি নয়। আমরা যেমন সুখ পছন্দ করি, খারাপ সময় আসলে আমরা কঠোর পরিশ্রম করতে পারি আমরা যুবক ভাইরা ঠিক কিনা বলো? তো দেখবেন টিনের যাদের বাসা আছে খুব খেয়াল করবেন, টিনের বাসা ওই দেখবেন টিনের বাসায় ছোট্ট ছোট্ট কিছু ফুটা থাকে, ফুটা। তো যখন সকাল হয়ে যায়, রোদ যখন ওঠে, রোদ দেখবেন যে ফুটা দিয়ে আলো বের হয় ওই ফুটা থেকে। তো দেখবেন ওই আলোর ভেতরে কিছু ধুলা দেখা যায়, ধুলা ছোট্ট 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 ছোট্ট। ধরলেন, ও মা এদিক কিছু নাই ভাই, এনে কোনে গেল ধুলা? দেখবেন নাই, ধরবেন মনে হবে ধরে ফেললেন, নাই। এটাই হচ্ছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom size of good, he will see it. If anyone has done an atom size of bad, he will see it. জাররা জাররা শস্যের দানা পরিমাণ গুনাহ যদি কেউ করে, এটাও ওজন নামায়, আমল নামায় ওজন দেওয়া হবে। জাররা জাররা পরিমাণ ভালো আমল যদি কেউ করে, এটাও আমল নামায় ওজন দিবে। এক সপ্তাহ আওয়াজ দেবেন সবাই, তিনি কে? এবার মনিরামপুরের ভাইরা আমাকে জবান খুলে বলবেন, জান্নাতে যাওয়ার জন্য আমলনামা 100তে কত হলে জান্নাত পাবে? কে বলেছে ফার্স্টে 51? তুমি? আচ্ছা 51। এবার আমার দুই হাত দেখেন, আমি বলছি আপনারা বলবেন এটা হচ্ছে আমার ডান আমল। এটা কি আমল? এদিকে কথা কয়, এদিকে কথা কয়, এটা আমার কি আমল? এটা আমার, এটা আমার। আল্লাহ বলবেন এই উঠাও, ওজন দাও, উঠানো হবে। দেখবে যে একজন বান্দা একটু, হাত দেখেন, একটু ডানটা উঠে গেছে, আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ভারী হয়ে গেছে না, জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনি বুঝলেন তো? এদিকে আবার তাকান, বরাবর হয়ে আছে, একটু জাররা 1%, আল্লাহ বলবে জান্নাত জান্নাত। সুবহানাল্লাহ পড়ে সবাই। আচ্ছা, আরেকজন বান্দা দাঁড়াবে, আল্লাহ বলবে আমলনামা ওজন দাও, ওজন দেওয়া হবে। দেখবে ও মা এটাও সমান, এটাও সমান, এটাও 50, এটাও 50। এবার বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য দুইটাই 50-50, তার 50-50। যদি সে জান্নাতে যেতে চায় তার আমল লাগে আর কয়টা? বলেন সবাই কয়টা? বাপে আরে কোনো টেনশন না, আমার বাপ তো এখানেই আছে। এটা আসলে মোটেও হাসির কথা না। আব্বা একটা জান্নাতি হয়ে যাবো, একটা আমল দাও। আব্বা বলবে যে কে আব্বা? কিসের ছেলে? বের, হাসি না, বের হয়ে যাও। কিসের বাবা? আমার তো বই ছিল না দুনিয়াতে, বিয়ে হয় নাই, আমার ছেলে আসবে কই থেকে? ও খরচ, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। যুবক বলবে আব্বা আমি তোমার ছেলে, আমাকে চিনতে পারছো না? কিসের ছেলে? বের হয়ে যাও। ও খরচ, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। যুবক বলবে বাপ চিনলো না, মা আমাকে অবশ্যই চিনবে। মা একটা জান্নাত লাগবে, একটা আমল দিলে তোমার ছেলে জান্নাতি। মা বলবে কিসের মা, কিসের ছেলে? বের হয়ে যাও। আমার তো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে? আমি আসিফের কথা নয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না। ওই যুবকটা সবার থেকে খালি হাতে ফেরত এসে হতাশ, একটা আমল পাবো না, জাহান্নামী হয়ে যাবো আজকে।
হঠাৎ একজন যুবক আসবে, বলবে এই ভাই তোমার কি হয়েছে, কি দরকার, হতাশ কেন তুমি? বলবে ভাই কি বলবো, আপনাকে বলে কোনো লাভ নেই, আপনি চলে যান ভাই, আপনি আমার কোনো উপকার করতে পারবেন না, যান যান চলে যান। আরে ভাই বলেন না কি লাগবে, হেল্প তো করতেও পারি আপনাকে আজকে। বলছে প্রিয় ভাই জান্নাতে যাওয়ার জন্য একটা আমল লাগবে, কেউ আমাকে দেয় নাই। ওই যুবক বলে ভাই কেউ দেয়নি তো কি হয়েছে, আপনার ভাই আজকে আপনাকে একটা আমল নামা দান করে দিবে, সুবহানাল্লাহ পড়বেন না তো? এই হাদিসটা প্রথমে আমি পড়ি নাই, প্রথমে আমি শুনেছিলাম পাকিস্তানের বিখ্যাত আলেম, ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, নাম শুনছেন না আপনারা সবাই? উনি বললেন যে এই ভাইটা, তার ভাষা তো উর্দু, উনি ওনার ভাষায় বলছিলেন যে ये कहेगा कि भाई तुम मुझे एक अमल दे सकते हो, तुम्हारे पास एक अमल है? तो वो भाई कहेगा जरूर, क्यों नहीं, मैं तुम्हें एक अमल आज अल्लाह के लिए दे दूंगा। तो वो अमल ले लेगा पहले और साथ ही साथ रब के पास दौड़ के जाएगा, अल्लाह मुझे एक अमल मिल गया है, तू मुझे अभी की अभी जन्नत दे दे। तो अल्लाह कहेगा अरे तेरी माँ ने तुझे एक अमल नहीं दिया, बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, औलाद ने नहीं दिया, तुझे एक अमल किसने दिया? तो कहेगा हादा अखी, ये मेरा भाई है जिसने मुझे आज एक अमल अल्लाह के लिए अता कर दिया है। तो अल्लाह पूछेगा अरे तेरा दिमाग तो ठीक है, बाप ने एक अमल नहीं दिया, भाई ने नहीं दिया, माँ ने नहीं दिया, औलाद ने नहीं दिया, किसी ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? तो बंदा कहेगा ऐ अल्लाह मेरे पास अमल है ही बस एक अमल, मेरे पास है ही एक अमल, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है फिर भी मैं जहन्नम में जाऊंगा। तो मैंने सोचा कि अगर मेरी एक अमल के जरिए से मेरी और कोई भाई जन्नत में चला जाए तो उसमें मेरी क्या बुरी बात है। तो मैंने एक अमल मेहरबानी करके उसको सदका कर दिया। अल्लाह कहेगा अरे तो मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है, अना रहमान अना रहीम, मुझसे बड़ा शफकत वाला, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। तुझे जो एक अमल मिल गया है, 51 हो गया है, तो जन्नत में चले जा, लेकिन अकेले जन्नत में मत जाना, तू भी जन्नत में जा, और जिसने तुझे एक अमल दे दिया है तू भी जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে কি রে তুই একটা আমল কেন দিলি? বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, ও থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। তো আমি ভাবলাম যে যদি আমার ভাই আমার একটা আমল নিয়ে জান্নাতে যায়, আমার দোষ কোথায়? আমি আল্লাহ দান করে দিয়েছি, তোমার দিকে তাকায়। আল্লাহ বলবে আরে তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? তুমি কি আমার চাইতে বেশি মায়াময়? না না, আমি হলাম the most merciful, the most gracious, the most kindful Lord। আমার মতো দয়াময় মায়াময় আর কেউ নয়। তুমি যে একটা আমল পেয়ে গিয়েছো, তুমিও জান্নাতে যাও, তুমি একা যেও না, যে তোমাকে একটা আমল দান করেছে তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 100 আমল লাগবে 51 হলেই আপনি জান্নাতি। এবার একটা প্রশ্ন, সময় যেহেতু শেষ আর সময় নিব না, ওয়াদার জায়গায় থাকবে। কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে?